একটা রাজা স্বপ্নে দেখেছিল যে তার 32টা দাঁতই ভেঙে গেছে, মানে একটা দাঁতও আর উপনীত নেই। রাজা সকালে ঘুম থেকে উঠে তার রাজ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তখন সবাই জিজ্ঞেস করলো যে রাজামশাই আপনার কি হয়েছে, এমন করতেছেন কেন? তখন তিনি বলতেছে যে আমি স্বপ্নে দেখেছি আমার 32টা দাঁতই ভেঙে গেছে, আর একটা দাঁতও আমার নেই। তো রাজা মন্ত্রী সাহেবকে বললেন, তুমি পুরো রাজ্যের মধ্যে ডোল পিটিয়ে দাও, সারা রাজ্যের মধ্যে যতগুলো বড় বড় মনীষী আছে তাদের সবাইকে ডেকে নিয়ে আসো, আমি জানতে চাই আমার এই স্বপ্নের ব্যাখ্যা। তো মন্ত্রী মশাই কি করলো, সারা রাজ্যের মধ্যে ডোল পিটিয়ে দিল এবং আশেপাশে যে রাজ্যগুলো রয়েছে সেগুলোতে ডোল পিটিয়ে দিল, এবং বিভিন্ন স্থান থেকে বড় বড় জ্যোতিষী যেগুলো আছে তারা সবাই রাজ্যের রাজদরবারে এসেছিল। সব বড় বড় মনীষী থেকে ইন্টারভিউ নেওয়ার পর, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা নেওয়ার পর মাত্র 2জন মনীষীকে রাজা ভালো মনে করলো। অর্থাৎ এই 2জন মনীষী কথা এবং কাজের মধ্যে কিছুটা মিল রয়েছে। জ্যোতিষীকে রাজা সাহেবের সামনে নিয়ে আসে এবং রাজা সাহেব প্রথমকে জিজ্ঞেস করে, আচ্ছা আমার যে এই স্বপ্ন দেখেছিলাম আমি রাতে আমার 32টা দাঁতে ভেঙে গেছে, আচ্ছা বলতো আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কি হবে? তো প্রথম মনীষী বলতেছে, আপনার রাজ্যের মধ্যে সকলেই মারা যাবে, অর্থাৎ কেউ আর বেঁচে থাকবে না। তো রাজা এটা শোনার সাথে সাথে সেনাপতিকে বলল, একে এক কোণে নিয়ে যাও, আমার সামনে থেকে এক কোণে নিয়ে যাও এবং একে গর্দান কেটে নাও। অর্থাৎ জ্যোতিষী এমনভাবে কথাটি বলেছিল রাজামশাইকে, শুধুমাত্র রাজা একজন বেঁচে থাকবেন আর সকলে মারা যাবেন, মানে অনেক খুঙ্কার দিয়ে কথাটি বলেছিল। এরপর দ্বিতীয় মনীষী আসলো। দ্বিতীয় মনীষী থেকে রাজা জিজ্ঞেস করলো, বলো তো আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে আসলে? তো দ্বিতীয় দিন এসে বললো, রাজামশাই আপনার হায়াত অনেক দিন আছে, মানে আপনি অনেক দিন ধরে বেঁচে থাকবেন, উপরওয়াল আপনাকে অনেক দিন হায়াত দিয়েছে, আপনি বেঁচে থাকার পরে আস্তে আস্তে আপনার ফ্যামিলির বাকি লোকজনরা মারা যাবে কিংবা আপনার আশেপাশের লোকরা মারা যাবে। তো রাজামশাই তো প্রথম কথাতে খুশি হয়ে গেল। আপনি কি একটা জিনিস খেয়াল করছেন, দুটা জ্যোতিষীর কথাই কিন্তু সেম, কিন্তু গোছালোটা ছিল না। প্রথম জ্যোতিষী যা বলেছিল, দ্বিতীয় জ্যোতিষীও যা বলেছিল, সবগুলো কিন্তু মিল ছিল। তবে প্রথম জ্যোতিষী যা বলেছিল সেগুলো কিন্তু গোছালো ছিল না, অর্থাৎ এলোমেলোভাবে বলেছিল। অর্থাৎ প্রথম কথাটাই মানে এমনভাবে বলেছিল রাজামশাই খুব রেগে গিয়ে তার গর্দান নিয়েছিল। এটার মানে কি বুঝলেন? দেখুন, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে, কিংবা আমরা নিজেরাও আমাদের না বলা কথাগুলো আমরা গুছিয়ে বলতে পারি না, কিংবা আমাদের এই ভুলগুলো হয়ে থাকে বারবার, যার কারণে আমরা বারবার অপমানিত হই, লজ্জিত হই, অসম্মানিত হই, কষ্ট পাই। মানে আমাদের এই ভুলগুলো বারবার হয়ে থাকে, তাই না? যেমন ধরুন, একজন সম্মানী ব্যক্তিকে আপনি ডাকলেন, সেও আপনাকে ডাকলো, অথবা আপনি বলে দিলেন আপনি আসুন আমি যেতে পারবো, এই কথা তো হয়তো তিনি মাইন্ডও করতে পারে, তাই না? বরং আপনি এটা বলতে পারতেন, আসলে আমার একটু প্রবলেম ছিল, আমি তো যাইতে পারতেছি না, একটু কষ্ট করে আপনি যদি আসতেন। এই স্টাইলে যদি আপনি বলেন, দেখবেন সে মানুষটা খুশি হয়ে যাবে। তো আপনি যেটা বলবেন, যেটা করবেন, গুছিয়ে বলুন। মানুষের সাথে সুন্দর করে কথা বলতে শিখুন, মানুষকে গুছিয়ে কথা বলতে শিখুন, দেখবেন আপনিও সম্মানিত হবেন। তো মানুষের সাথে সবসময় গুছিয়ে বলাটা শিখুন।